একটা বেগুন আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। সবার জন্য দোয়া করি, যে যেখানে আছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর এখন 10টা বাজে সকাল। ওই ডালগুলো আনছিলাম, মাসকলাইয়ের ডাল। এগুলো বানতে গেছি ডেকির মধ্যে। ডেকি ছাড়া এগুলো বান্না যায় না, যায় না আর কি। ডেকির মধ্যে বানলে সুন্দর লাগে। এই তো কাকি আছে সাথে, আমি পাড়া দিতেছি। আর কাকি চালে দিতেছে ভাইয়া। আমি পারি না তো, তাই ওনারা নিয়ে আসছি। এই ডালগুলো আমি অনেকদিন পরে আনছি। এটি কোটা এই করা কষ্ট, শেষ কোটা। এখন বাসায় আসলাম, রান্না করবো মাছ দিয়া। অন্য মাছ নাই, সরপুঁটি মাছ আসছিল, 3 টুকরা নামাইলাম। এগুলো দিয়ে রান্না করব। পেঁয়াজ কুটে নিছি, ধনিয়া, মরিচ, হলুদ, মাছ, ডাল সব নিয়ে নিলাম। এখন কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজগুলো হয়ে গেছে। আমি এখন মশলা দিয়ে দেবো। এখানে ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, মরিচ, হলুদ, যা আছে সব দিয়ে দেবো। পেঁয়াজ রসুন আদা বাটাও দেবো। পেঁয়াজ রসুন আদা বাটা দিলে একটু ডালটা খেতে অনেক মজা হয়। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিওটি দেখছেন না তাদেরকে সবাই দেখে বলবো, প্লিজ আমার ভিডিওটি দেখেন, আপনাদের হয়তো ভালো লাগতে পারে। যদি ভালো লাগে তাহলে আমার কষ্ট সার্থক হবে। সবাই প্লিজ আমার ভিডিওটা দেখবেন, যদি ভালো লাগে শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যদি ভিডিওটি না দেখেন তো হয়তো আমার এই চ্যানেলটি টিকে থাকবে না, বড় করতে পারবো না চ্যানেল করে। অনেক আশা নিয়ে চ্যানেলটা খুলছি, এটা আমার অনেক দিনের আশা ছিল। যখন অন্য অন্য ইউটিউবারদের দেখছি ইউটিউবিং করতে, তখন আমার মনে একটা ইচ্ছে আছে যে আমি করবো। কী হবে না হবে ওটা চিন্তা না করতে আমি খুলছি, দেখি আল্লাহ তাআলা কী করে। অনেক কষ্ট করে চ্যানেলটা খুলছি একা একা। এখন মাছটা কষায় নিলাম। মাছটা কষানো শেষ হয়ে গেলে সেখানে পানি দিয়ে দেবো একটু, মাছটা সিদ্ধ হওয়ার জন্য। ঢেকে দেব, মাছটা যাতে সিদ্ধ হয় ভালো করে। ঢেকে ঢাকনাটা দেবো, ঢাকনাটা উঠিয়ে দিলাম। পাঁচটা নাড়াচাড়া দিয়ে দিতেছি। এর মধ্যে পানি দিয়ে দেবো আমি। পানিটা যেমন ডালটা রান্না করবো একটু কতটুকু আর কি টাচ করে দিতে হবে। নাড়াচাড়া দিয়ে দিতেছি। মাছটা একটু সিদ্ধ হয়েছে আর কি। আমি এই মাছটা এখন তুলে নেব। তুলে মাছের কাঁটাগুলো আর কি বেছে নেব, নয়তো মেয়েরা খাইতে পারবো না কাটার জন্য, অনেক কাঁটা লাগবে। বেশি মাছের মাংস, মাছের ইট আর কি দিয়ে দেওয়া যায়, তার আর কি কাটা কাটা লাগে না, কাটাটা বাচ্চা দিলে খাইতে ভালো লাগে। এখন আমি এই ডালটা ভিজে নিয়েছিলাম, একটু পানি দিয়ে দেবো। পানি দিয়ে সুন্দর করে মিশাইব। মিশাই যদি দানা দানা থাকে তরকারিটা ভেঙে দিব।
দানা দানা থাকলে আর কি ডালের মধ্যে ওইটা পানির মধ্যে দিলে আর কি বলকের মধ্যে আরও দানা দানা বাজে যায়। ভালো করে মিশানো হয়ে গেছে, ডালটা একটু পানি দিয়ে দেবো ডালের মধ্যে, একটু পানি দিয়ে দিলাম, পানিটা একটু নাড়াচাড়া করে দিতেছি। এখন ডালটা একটু বলক হয়েছে, এখানে ডালটা পানি বলক আসছিল আর কি, ডালটা ঢেলে দিলাম। ডালটা ঢেলে দিয়ে সবগুলো ডাল আর কি সুন্দর করে দিয়ে দিব, বাটির মধ্যে ছিল অবশিষ্ট দিয়ে দিলাম। ডালের মধ্যে একটু পানি দিয়ে ডাল পাত্রে দিয়ে একটু দিয়ে ঢেলে দিলাম, ভালো করে নাড়াচাড়া দিব। নাড়াচাড়া দিতে দেখতেছি দানা দানা বাজে রয়েছে, এইটা দিয়ে গুঁড়া দিয়া গুটনি দিয়া গুঁড়া দিয়া ভেঙে দিব, একটু গুটনি দিয়া গুঁড়া দিয়ে ভেঙে দিলেই সব ঠিক হয়ে যাব। এখন আমি এটা গুঁড়া দিয়ে দিচ্ছি, গুটনি দিয়ে দেখেন দানা দানাটা কমে গেছে অনেক। আর নাড়াচাড়া দিলে আর একটু কমবো দানা দানাটা, আর একটু গুটনি দিয়ে একটু করতে হবে আর কি, নাড়া দিতে হইব। এই তো ডালটা প্রায় হয়ে গেছে আমার। এগুলো ডাল বেশি সময় লাগে না হইতে, পানিটা একটু জাল দিয়ে আর কি বলে উঠলে ডালটা দিয়ে দিলে 5-10 মিনিটের ভিতরে হয়ে যায়। এখন আমি যে ধনিয়া পাতা কুচি করে রাখছিলাম আর মাছগুলো বাচ্চা নিয়েছিলাম, এগুলো সব দিয়ে দিব। অনেকে কাঁচামরিচও দেয়, কাঁচামরিচ দিলে জাল হয়ে যাব, বাচ্চারা খাইব না আর কি। এগুলো সুন্দর করে নাড়াচাড়া দিতেছি, ভালো করে নাড়াচাড়া দিয়ে উঠাই নিব আমি। একটু অন্ধকার ছিল তো তাই ডালের কালারটা এরকম হয়েছে, আসলে কিন্তু ডালের কালারটা এরকম না। এই দেখেন ডালের কালারটা কেমন হয়েছে, নাড়া দিয়ে দেখাই দিতেছি আপনাদের দাঁড়ান। এই দেখেন ডালের কালারটা কেমন হয়েছে। এখন আমার মেয়ে আর আমাদের কুরআন বিষয়ে 4টি হাদিস। 1 নম্বর হাদিস, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। হাদিসের অর্থ, হযরত নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়াছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কুরআন মাজিদ শিক্ষা করেন এবং শিক্ষা দেন। হাদিস শরীফ। পবিত্র কুরআন বিষয়ে 4টি হাদিস। 2 নম্বর হাদিস, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। হাদিসের অর্থ, হযরত নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়াছেন, কুরআন শরীফ তিলাওয়াত সর্বোত্তম ইবাদত। হাদিস শরীফ। পবিত্র কুরআন বিষয়ে 4টি হাদিস। 3 নম্বর হাদিস, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআল্লামুল ফারাইদ ওয়াল কুরআন ওয়া আল্লিমুন নাসা ফাইন্নী মাকবুত। হাদিসের অর্থ, হযরত নবী